রমজান মাস এবং অন্য মাসের মধ্যে পার্থক্য কি? হোয়াট দ্য বিগ ডিফারেন্ট, মাল ফারক, কি পার্থক্য আছে? প্রথম পার্থক্য হলো, অন্য মাসে যে কোনো নেক আমল করলে একটা নেক আমলের জন্য আপনি 10 গুণ থেকে যে কোনো নেক আমলের জন্য 700 গুণ পর্যন্ত সওয়াব পাবেন। আপনি যে নেক আমল করেন, প্রথম কথা হলো নেক আমল কি? আমল মানে কর্ম, আর নেক উর্দু ভাষা, নেক মানে সৎকর্ম। এটা আরবিতে বলে আমলে সালেহ। কি বলে? আমলে সালেহ, নেক আমল। প্রত্যেক নেক আমলের জন্য আপনি কত নেকি পাবেন? সর্বোচ্চ থেকে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। মিনিমাম 10, ম্যাক্সিমাম 700 গুণ। 10কে বাড়াতে বাড়াতে ইনক্রিজ করতে করতে কত গুণ? এই ব্যাখ্যাটা কোনো কাল্পনিক না, ফাজাইলে আমলের মুরব্বীদের মতো। এই ব্যাখ্যাটা হাদিসের সাথে সরাসরি সামঞ্জস্যশীল। সহিহ মুসলিম এবং কিতাবুল আযকার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 791 নম্বর হাদিস। এছাড়া আল্লামা ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারি আলা সহিহিল বুখারী দ্বিতীয় জিলদের 108 নম্বর পৃষ্ঠাতে তিনি এই হাদিস এনেছেন। নবীজি বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল আশরু হাসানা। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে শুরু করেন। ইলা 700 দিফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। লাহু ইল্লা সিয়াম, রাসূল বলেছেন সিয়াম এর মধ্যে, রমজান মাস এর মধ্যে শামিল হবে না। কেন? লিসাইমি ফারহাতান ফারহাতান ইয়াদা ফিতরিহি ফারহাতান ইয়াদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো রোজার 2 ফিতরের আনন্দ, ঈদ উল ফিতরের আনন্দ, সারাদিন না খেয়ে রোজা রেখে ইফতারি করার আনন্দ। আরেকটি আনন্দ, আল্লাহর সাথে রোজাদার ব্যক্তি বাবুর রায়্যান নামের দরজা দিয়ে সরাসরি আল্লাহর সাথে সে লেখা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে। আর রমজান মাসের সম্পর্কে আল্লাহ তাআলা তারপরে হাদিসে কুদসিতে বলেন, as-sawmu লি, রোজা আমার জন্য, সিয়াম আমার জন্য, ওয়া আনা উজাজা বিহি, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। অন্য মাসে ফেরেশতা দিয়ে দিয়েছেন, কিন্তু রোজার মাস আল্লাহ নিজের হাতে দিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে রমজান মাস আসলে পরে শুধু 700 গুণ পর্যন্ত নেকি হয় এমন নয়। তাহলে নেকির পরিমাণটা কত? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ ইমানদারের নেক আমলকে ওজন করবেন, ওজন করবেন। এই ওজনটা করার পরে যদি কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ হয়, সাফিসিয়েন্ট, এনাফ, বহুত জাবা, কাফি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। এটার নেকি যে কত বড় তার থার্মোমিটার আমার কাছে নেই। কারণ আল্লাহর বরত্ব যত বড়, আল্লাহর আজমত যত বড়, তিনি যেমন আজালি, তিনি যেমন আবাদি, তিনি যেমন সিফাতে কামালিয়া जो हमेशा से होगी और हमेशा रहेगा, এর বরত্ব সম্পর্কে আমি ব্যাখ্যা করতে পারবো না। এটা আল্লাহই জানেন তার বরত্ব কত হবে। তবে এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলা যখন বান্দাকে দেন তিনি অল্প দেন না। আল্লাহ যখন জান্নাতের ওয়াদা করেন, এটা জান্নাতুল ফেরদাউসের ওয়াদা। আল্লাহ যখন দেওয়ার কথা বলেন, এটা আনকাউন্টেবল দেন। আল্লাহর দেওয়া আর সাধারণ মাখলুকের দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এবার আসেন আমরা তৃতীয় পয়েন্ট ধরে সামনে যাচ্ছি। রমজান মাস আসলে আর কি করা হয়? সহিহ বুখারী, আমি নিজে একটি ইউনিভার্সিটিতে দার্স দিই, বুলুগুল মারাম, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। এর হাদিস নাম্বার 390-তে আছে। এই হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমেও আছে। ফাতহুল বারিতে ইবনে হাজার আসকালানি হাদিসটা সংকলন করেছেন, বুখারী থেকে নিয়েছেন।
730 নম্বর হাদিস, 330 নম্বর আপনার বুলুগুল মারামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদান, যখন তোমাদের সামনে রোজা রমাজান মাস চলে আসে। এই হাদিস সবাই জানেন। ফতিহাত আবু আবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। গুল্লিকাত আবু আবুন নার, আল্লাহ জাহান্নামের দরজা কি করে দেন? বন্ধ করে দেন। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলা মুক্ত করে হাতের মধ্যে বেড়ি পরিয়ে শয়তানকে আটকে দেওয়া হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তো? আমাদের জানার প্রশ্ন, রমজান মাসে শয়তান আটকাবার পরও জিনগ্রস্ত রোগীকে মানুষ কি জন্য আসর করে? শয়তান আটকাবার পরও কেন মানুষ রোজার দিনে সিয়াম ছেড়ে হোটেল আল সালাদিয়াতে খাবার দাবার খাচ্ছে? শয়তান বন্ধ থাকবার পরও কেন ব্লু ফিল্ম ছাড়তে পারছে না? কেন যুবকরা মাস্টার ভিশন থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারছে না? কেন মহিলারা খাস পর্দা করতে পারছে না? কেন রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল কমাতে পারছে না? কেন রমজান মাসে জিনিসপত্রের দামের আগুন গগনচুম্বী ঊর্ধ্বগতির দাম কেন তারা নিচ্ছে? এটার কারণ হলো প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা জিনিস আছে। ডান দিকে একজন ফেরেশতা আছে, আর বাম দিকে একজন শয়তান আছে। সে শয়তানের নাম কি? সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু করিন। যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়, আমি তাদের সাথে করিন নামের এক প্রকারের শয়তানকে যুক্ত করে দিই। আল্লাহর নবী বলেছেন, এমন কোন মানুষ নাই যার সাথে কারিন নামের শয়তান নাই। আল্লাহর নবীর সাহাবারা বললেন, হে আল্লাহর হাবিব, আপনার সাথেও কি কারিন নামের শয়তান আছে নাকি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমার সাথেও কারিন নামের শয়তান ছিল, কিন্তু হুনাইনের যুদ্ধের পরে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, তোমরা এমন নবীকে পেয়েছো যেই নবীর শয়তান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আমার রাসূলের শয়তানও কি করেছে? ফলে রাসূলকে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে, আপনি যদি জিকির করেন আপনার কারিন দুর্বল হবে, আপনি যদি তেলাওয়াত করেন আপনার কারিন দুর্বল হবে, আপনি তাকওয়ার পথে চলবেন আপনার কারিন দুর্বল হবে, আপনি তাকওয়া করবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি ইসলাম প্র্যাকটিস করবেন, আপনি যত বেশি মুতাবাজ্জু হবেন ওয়াজহিয়া লিল্লাহ, আল্লাহর জন্য, আপনার দুর্বল হয়ে যাবে আপনার শয়তান। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিন প্রকার জিনদের মধ্যে প্রকার আছে। কয় প্রকার? এক, ইবলিশ, সে শুধু খাস। সকল জিন ইবলিশের অন্তর্ভুক্ত, সকল শয়তান জিনদের অন্তর্ভুক্ত, কিন্তু সকল জিন শয়তানের অন্তর্ভুক্ত নয়। সূত্রটা মনে রাখবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই ইবলিসের আলোচনা করতে আল্লাহ বলেছেন, কানা মিনাল জিন্নি, ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত ছিলেন। তার মানে ইবলিশ বন্দি আছে, কিন্তু আর যে দুই প্রকার আছে, এক প্রকার জিন হলো ইফরিত, শক্তিশালী সেনাবাহিনী, সোলজার। ইবলিশ শয়তানের সেনাবাহিনী, তার নাম কি? ইফরিত। ইফরিত। আরেক প্রকার জিন হলো কালো কুকুরের রূপ ধরে, সাপের রূপ ধরে, বিড়ালের রূপ ধরে, ছায়ার রূপ ধরে, কোনো মানব আকৃতি ধরতে পারে। এরা দুর্বল প্রকৃতির জিন। শুধুমাত্র শয়তানকে বন্দি করা হয়, জিনদেরকে না। এইটা বলার জন্যই আমি আপনাদেরকে বোঝালাম। হুজুর এটাকে আপনি বলেছেন, জি না, এটা আমি বলিনি। মাজমুআতুল ফতোয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ড 422-21 নম্বর পৃষ্ঠাতে এই আলোচনা আছে। তাহলে বোঝা যাচ্ছে এই কথা দ্বারা যে শয়তান এবং জিন আটকাবার রহস্য কি। আমরা আমাদের কারিনকে যেভাবে সাজাবো, আমাদের কারিন ওইভাবে সার্ভিস দিবে। কথা কি বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? এসব কথার ক্লিয়ার। কাজেই ওইসব বক্তার মতো যুক্তি দেওয়া দরকার নাই যে ট্রেন যেমন হঠাৎ ব্রেক করার পরে যেমন অনেক দূর পর্যন্ত যায়, আপনার যায়, এগুলো যুক্তি। যুক্তি ইসলাম না। আউয়ালু কাসামিন ইবলিশ, প্রথম যুক্তি দিছে শয়তান, আমি শয়তান না।
আমি আল্লাহর গোলাম, তাই আমি হাদিস দিয়ে দলিল দিব, যুক্তি দিয়ে না। ক্লিয়ার নান ক্লিয়ার? কাজে লজিক্যাল ফলাসি টলাসি এইসব বিশ্বাস করি না আমি। যুক্তি দিত মুতাজালারা, সেদিকে আর যাচ্ছি না। তাহলে শয়তান বন্দী হওয়ার বিষয়টা কি ক্লিয়ার নান ক্লিয়ার? এর পরবর্তী চতুর্থ পয়েন্ট রমজান মাসের। রমজান মাস তিনটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? রহমত, মাগফিরাত, নাজাত। আমাদের দেশের লোকেরা যখনই আহলে হাদিস সমাজে আলোচনা করি, তখন তারা বলে না এটা বেদাত। কিন্তু এটা বেদাত কোন উসুল দিয়ে, সেই উসুলটা আপনার জানতে হবে। কারণ যখন একজন হানাফি মাজমাউল কবির তবারানি, ইমাম হাইসামির মাজমাউল দাওয়াত দেখিয়ে বলবে, ইমাম হিব্বানের সহিহ হিব্বান, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালার, সালমান ফারসির হাদিস দেখিয়ে বলবে আল্লাহর রাসূল থেকে মাওকুফ হাদিস, মারফু হাদিস এসেছে, তিনি রমজানকে 3 ভাগে বিভক্ত করেছেন। আপনার উত্তর তখন কি হবে এবার বলেন? হাদিস তো এই 4টা কিতাবে বিদ্যমান আছে, কি জন্য এটা বিদআত হবে? এই উত্তর না বলে ওই বড় শায়েখদের কাছ থেকে মুখস্থ করে বিদআত শিখার গোল পাল্টান, বরং নিজেদের মধ্যে তাহকিক করার যোগ্যতা ফিরিয়ে আনুন। কি জন্য বিদআত হলো? আপনাদের উত্তর হবে এটা এই জন্য বিদআত হয়েছে কারণ এটা হাদিসের কিতাবে থাকলেও মূলত এটা হাদিস না। কেন? এই সনদের মধ্যে আলী ইবনে জায়েদ বিন জুদআন নামের একজন শিয়া রাবী রয়েছেন। তার ব্যাপারে 92টা জারাহ আছে। জারাহ আবার 2 প্রকার, জারাহে মুবহাম অল্প আপত্তি, জারাহে মুফাসসার অনেক পরিমাণে আপত্তি। জারাহে মুফাসসার আছে 34টি, সর্বমোট জারাহে মুবহাম মুফাসসার মিলে 92টা আপত্তি আছে। এই জন্য ইমাম বুখারী এই হাদিস তার তারিখুল কাবিরে পেশ করে বলেছেন, এই আলী ইবনে জায়েদ বিন জুদআন তিনি হলেন দাজ্জালের মতন আদ-দাঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। তার বর্ণিত হাদিস মিথ্যা, বাতিল, ঝুট, সাচ নেহি বাতায়া, সে কখনো সত্য বলতো না। তো এই জন্য আমি বলছি আপনার এই হাদিসকে এই জন্য আমরা অনুসরণ করি না। তাহলে জবাবে আমাদের কি হবে? জবাবে হবে রমজানের 30টি দিনের 24 ঘন্টাই আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাত। যেহেতু তোমার এই হাদিস বানোয়াট, একেবারে এমন জয়ীফ জাল হাদিসের কাছাকাছি, কাজেই এইরকম একটি বিভ্রান্ত হাদিস থেকে আমরা আহলে হাদিসরা দলিল নিতে পারি না। মূলত রমজানের বিরাট বড় ফজিলতকে অসার করে দেওয়া হয় এটা দ্বারা। তা 10 দিন এক আল্লাহর জন্য, মাগফিরাত এক আল্লাহর জন্য, রহমত এক আল্লাহর জন্য, বরং আমরা এখানে অনেক অ্যাডভান্স লেভেলে যে আমাদের 30 দিনই রহমত, মাগফিরাত এমনকি নাজাত। তাই আজকে এটার বিধানটা শিখিয়ে দিলাম। যখনই আপনার সালমান ফারসির এই হাদিসটা মানবে, মনে রাখবেন এর সনদে কে আছে? আলী ইবনে জায়েদ বিন জুদআন। তাহকিককে অনেক লম্বা করলে সাধারণ মানুষেরা ধরতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এই কারণে আমরা এটাকে কি বলে ফতোয়া দেই? বিদআত বলে ফতোয়া দেই। কারণ যখন আপনি বিদআত বলে ফতোয়া দেবেন আর যখন 4টা কিতাব নিয়ে আসবে আপনার সামনে, তখন আপনি তো অসহায় হবেন। আপনি তো আপনার শায়েখের কাছ থেকে দিন শিখেছেন, কিন্তু আপনার শায়েখ তো আর দেখতে বলেছে, বাকিটা তো বলে নাই। আপনার শায়েখদের তো আবার তাহকিক তাখরিজ করলে অ্যালার্জি আছে, কারণ এটাতে পরিশ্রম বেশি, এটাতে রাত জাগা বেশি, এটাতে বই পড়া বেশি, এটা পাবলিক বুঝতে চায় না, এই জন্যই তাহকিকে যায় না তারা। ক্লিয়ার নান ক্লিয়ার? তাহলে পয়েন্ট নাম্বার 5, আমাদের দেশে ইফতারি নিয়ে 2 ধরনের গন্ডগোল আছে। প্রথম গন্ডগোলটা হলো ইফতারির সময় 3 ধরনের গন্ডগোল আছে। ইফতারির মাসআলার ক্ষেত্রে 3টা সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হলো ইফতারিতে দোয়া পড়ব কি, এই নিয়ে মা বোনদের মধ্যে বিরাট ধুম। ইফতারিতে দোয়া কি পড়ে আমাদের দেশে? আল্লাহুম্মা, যেটা প্রসিদ্ধ আছে সেটা কোনটা? আল্লাহুম্মা লাকা সুমতু, আছে না নাই? তারপর কি? হ্যাঁ, এইটাও একটা হাদিসের কিতাবে আছে, 6টা কিতাবে আছে।
ইমাম হাইসামি উল্লেখ করেছেন এই সনদে দাউদ বিন জাবারকান নামের একজন মাজহুল অপরিচিত একজন রাবি আছে। মাজহুল আবার দুই প্রকার, মাজহুলুল আইন, মাজহুলুল হাল। তো তিনি হলেন মাজহুলুল আইন দাউদ বিন জাবারকান। তার নাম পাওয়া গেছে, কিন্তু সে কি চোর, বাটপার, না পীর, না শির, কিছুই পাওয়া যায় নাই। এইরকম একজন অখ্যাত কুখ্যাত বেটার হাদিস আমরা আমল করতে পারি না। কাজে ইফতারির যেগুলি প্রমাণিত দোয়া আমরা সেই দোয়া পড়ব। আল্লাহুম্মা লাকা সুমতুর যদি হাদিস আনে আপনি বলবেন এটার সনদে দাউদ ইবনে জাবারকান রয়েছেন, মাজহুল রাবি। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এবার ইফতারির সময়টা কখন কখন করব? আমাদের দেশে এই ভণ্ড কতগুলো বসেছে চাঁদ দেখা কমিটিতে। এদের মলা মাছ ঢেলা মাছ তো খাইতে পারে না, কারণ তার দাম তো অনেক বেশি। এমনিতে তো রিফিউজি টাইপের এরা। তো এই মলা মাছ ঢেলা মাছ খেয়ে রাতখানা দূর হয়, কিন্তু দিনখানা দূর হবে কেমনে? কারণ চোখে তো তাকলিদের চশমা পরানো আছে। আর তাকলিদের ব্যাখ্যা দিয়েছেন, আমি কি বলবো, হানাফি মাযহাবের ইমামে জুরজানি বলেছেন কিতাব তারিফাতের 98 নম্বর তাকলিদ বলেছেন, আত তাকলিদ কবুলিল কওলি গায়রু বিলা হুজ্জাতি বিলা দালিলি। প্রমাণবিহীন কোনো কথাকে মেনে নেওয়ার নাম কি? তাকলিদের বাংলা অর্থ হলো কি? অন্ধ অনুসরণ। না, এইটা কে বলছে? অন্ধ পূজা। तकलीद माना ये है, खोलो मशहूर किताब हनाफी और देवबंदी किताब है, फरहंग जदीद में लिखा। तकलीद माना ये है, तकलीद अर्थ खोलो, जो शख्स को इबादत करता हो, जो शख्स भी अंधे रहे इबादत करता हो, অন্ধভাবে কারো কথা মেনে নেয়, অন্ধভাবে কারো আনুগত্য করে, তাকে আরবিতে কি বলা হয়? মিসবাহুল লুগাতে এসেছে, কলাদা শব্দের অর্থ হলো জন্তুর গলায় কোনো এই খুঁটিকে ঝুলিয়ে দেওয়া, এই টানলে হেপে হা আর নাপে না, এটাকে আরবিতে কি বলা হয়? তাকলিদ বলে। আর ইবনে মাসুদ সুনানে বাইহাকিল কুবরা অধ্যায়ের নাম হলো বাবু ইখতিলাফিল কিবলা, হাদিস 2226 নাম্বার। লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে কোনো ব্যক্তির অন্ধ পূজা করো না, অন্ধ অনুসরণ করো না। কথা বুঝতে পেরেছেন কিনা? একমাত্র কে ছাড়া? আর কারা ছাড়া? ইজমায়ে সাহাবি, শুধু সাহাবি না। কি সাহাবি? ইজমায়ে সাহাবি, সাহাবির ঐক্যমত। একজন সাহাবি না, আবি হুরায়রা বলেছেন গরম পানি ছুঁইলে ওযু নষ্ট হয়, দলিল সহিহ বুখারীতে। মুরব্বীরা করবেন কি এখন? এটা আবি হুরায়রার ব্যক্তিগত দলিল। ইমাম বুখারী বলেছেন এক ছাগলের দুগ্ধ খেলে ভাই বোন হয়, তাহলে আসেন আমরা দুধ খেয়ে ভাই বোন হয়ে যাই। এটা ইমাম বুখারীর ব্যক্তিগত মত। কথা কি বুঝতে পেরেছেন কিনা? সাহাবীদের ইজমা হলো অধিকাংশ সাহাবী যেটা মত প্রদান করে তাকে বলা হয় কি? ইজমা। ইজমা আবার দুই প্রকার আছে, একটা হলো ইজমায়ে ইজহার, প্রকাশ্য ইজমা, আর হলো ইজমায়ে সুকুত, চুপ রয়েছেন সাহাবারা, আমল প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে আরেকদিন যদি কোনো দিন সময় সুযোগ হয় এটা নিয়ে কথা বলবো আমরা। এগুলোর প্রত্যেকটা পয়েন্টে 1-2 ঘন্টা করে আলোচনা না করলে আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। কারণ আওয়াজ মাহফিল আর আমাদেরও কিছু ফেসবুক আর বক্তা বের হয়ে গেছে, মূল কিতাবের সাথে সম্পর্ক নাই। কয়টা বাংলা কিতাবের রেফারেন্স আর 20টা হাদিস মুখস্থ করে শেখ আকবর কিবারে ইমাম হয়ে গেছে সে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? মূল ধারার কিতাবাদি লেখাপড়া করতে হবে, তাহলে এই ঝামেলাগুলো থেকে যাবে এবং এগুলোর দ্বারা আমার আপত্তি হবে। ওই মাযহাবীদের যেই গতি আমাদের সেই একই গতি হবে, আর আমাদের নওজোয়ানরা সেই দিকে হাঁটছে। কারণ কিতাব পড়ার তো একটা কষ্ট আছে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক এনায়েত করুন। তাহলে ইফতারি কখন করব? এই গুগলে লেখা ড্যাফোডিলে 2020 সালের একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হলো। মাল্টিমিডিয়া মানে সং ক্রিয়েটিভ করে ওরা, আলোচনা দিয়েছে গান বাজনা মিউজিকের উপরে। তো আমি তো 2 মিনিট আগে ইফতারি করেছি, আর সকল লোকেরা এবং আমাদের প্যানেলের অনেক হুজুররা এটা নিয়ে অট্টহাসি করতেছে। যখন আমি হাদিস বলেছি 8টি কিতাবের মুসলিম শরীফের
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত লা ইয়াজালুন নাস, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে খায়ের থাকবে, কল্যাণ থাকবে, আজ্জালাল ফিতরা, যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবার সাথে সাথে সে ব্যক্তি কি করবে? সূর্য ডুবে যাবে সাথে সাথে কি করবে সে? লেখা গুগলে সূর্য অস্ত যাবে 6:35, উনি ইফতারি করছেন মসজিদের ইমাম সাহেব 6:39। এই মৌলবী পাইল কোথায় এই দলিল? না কিতাবে, না হাদিসে, না ইজমাতে, না কিয়াসে, না বাহরুর রায়কে, না ইমদাদুল মুফতিঈনে, না ফতোয়া আলমগীরিতে, না ফতোয়া শামিতে। কোন জায়গায় পেয়েছে এই দলিল? সে তাদের নিজস্ব মন করা দলিল। আর আমার নবী যে দলিল দিয়েছেন, বুলুগুল মারামের হাদিস খোলেন, মুওয়াত্তা মালিকের হাদিস খোলেন, 930 নম্বর হাদিস, রাসূল বলেছেন লা ইয়াজালুন নাস খায়রুম মিনাদ দুনিয়া আজ্জালাল ফিতরা, আমার উম্মতের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতারি করবে। এই ইফতারিকে নিয়ে আরেক প্রকারের বিদআত চালু করা হয়। বিভিন্ন রকমের সমোচা, পেঁয়াজু, টিক্কা কাবাব। আপনারা তো আর পাবনার লোক, ঢাকায় তো দেখেন নাই এরকম বিরাট বড় জিলাপি, তো অর্ধেক এই বারান্দার সমান এত বড় জিলাপি, বোম্বাই শাহী জিলাপি বানায়া রোজা আছে কি নাই, কয় রোজা না রাইখা একটা হারাম করেছি, ইফতারি না কইরা বে কবিরা গুনাহ করবো না কি বে, এই কথা বলে তারা সবার আগে ইফতারিতে যোগদান করে আর দোয়া করে। আখেরে মোনাজাত, আখেরে কি মোনাজাত, কি তাদের আকীদা, কি তাদের বিশ্বাস, কি যে ইফতারির পূর্বে দোয়া কবুল হয়। এই বিশ্বাস সহি না গয়রে সহি? সহি, হ্যাঁ সহি, তবে অর্ধেক সহি। কি সহি? আপনার আল্লাহ তাআলার দরবার কি, খাজানা কি এতটাই মিসকিন নাকি যে শুধু ইফতারির সময় দোয়া কবুল হয়? আর খোলো সহিহ ইবনে খুজাইমা হাদিস 2025 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমাজান তোমাদের মধ্যে আসে, আদাবিল হাসা, এই জমিনের পাথর গণে শেষ করতে পারবে, বালুকণা গণে শেষ করতে পারবে, আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকে না যেখানে আল্লাহ তাআলা তার ফেরেশতা মোতায়েন না করেছে। নবীজি বলেছেন এক দিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান কত মিনিট? এই ক্যালকুলেটর তো জানা নাই, জানা থাকবে কিভাবে? ইসলামের প্রতি তুই মনোযোগ নাই, মনোযোগ জাহালাত। কি 3000 1440 মিনিট, কত মিনিট? 24 ঘন্টা সমান কত মিনিট? 1440 মিনিট। এই 1440 মিনিটই একজন মুমিনের রমজান মাসে দোয়া কবুলের মুহূর্ত। আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সূরা আল কাহফ 18 নম্বর সূরার 103-4 নম্বর আয়াত। আমি কি রসুল এমন কিছু ব্যক্তির সন্ধান দেব না যারা আমল করছে ঠিকই কিন্তু তাদের আমল কবুল হচ্ছে না? কেন? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ায় যে আমলগুলো করছে এটার সাপেক্ষে তাদের কাছে কোনো দলিল মওজুদ নেই। আপনারা রমজানের বহু লেকচার শুনেছেন এর আগে, আমি একটু এক্সপ্লেন করে ওষুধ দেওয়ার জন্য এই লেকচারটা দিচ্ছি। এটা আপনারা শিক্ষা নেবেন। তাহলে রমজানের কয় ঘন্টা দোয়া কবুলের মুহূর্ত? কয় ঘন্টা? ওই 24 ঘন্টার অংশ হলো ইফতারির পূর্বে দোয়া কবুল হয়। এখন আল্লাহ দিয়েছেন আপনাকে অফুরন্ত, আপনি যদি এটা সংকীর্ণ করেন, আরবিতে বলা হয় দাইয়াকুন কল, ইংরেজিতে বলা হয় লোয়ার ক্লাস, ন্যারো মিন্ডেড, বাংলায় বলা হয় আন্তর্জাতিক মানের ছোট লোক আপনি। 3টা অনুবাদ করে দিলাম আপনাকে। আল্লাহ আপনাকে দিছেন কি? অফুরন্ত, আর আপনি কি করছেন? ছোট করেছেন। আপনি কি আল্লাহ কি দয়ালু নন? তাহলে কয় ঘন্টা দোয়া কবুলের মুহূর্ত? হ্যাঁ, তাহলে সেটারই একটা অংশ হলো ইফতারির পূর্বে দোয়া। আমরা ইফতারির পূর্বে দোয়া করব, এটা এই জন্য যে 24 ঘন্টায় দোয়া কবুল হয়, শুধু ইফতারিতে হয় না। এজন্য যে শুধুমাত্র ইফতারিতে দোয়া কবুল হয় এই ব্যক্তি বিদাতি, তার দোয়া কবুল হবে না। আর যে ব্যক্তি এই লালন পোষণ করে যে
রমজান মাসে 24 ঘন্টায় দোয়া কবুল হয়, তাহলে সেই ইফতারিতে দোয়া করলে তার দোয়া কবুল হবে। কারণ দলিল কি? মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ আমার কাছে যে খণ্ড এসেছে 39 খণ্ডে প্রায় 49,000 হাদিস ইমাম হাম্বল সংকলন করেছেন। হাদিস নাম্বার 24,025 সনদ সহি, আলবানী সহি বলেছেন, ইমাম আহমদ সহি বলেছেন। রসুল বলেছেন লিসাহিবিল বিদআ, যে ব্যক্তি বেদাতের অনুসরণ করে, হাজ্জান নাফিলাতান উমরাতান, তার হজ, নফল, ফরজ, যাকাত কিচ্ছু কবুল হয় না, ওয়ালা আদলান ওয়ালা সারফান, তার কোনো ফরজ নফল কিছুই কবুল হয় না। কার? কার? লিসাহিবিল বিদআ। শুধু বিদাতি না, যারা বিদাতিদের সাথে মিলে মিশে একসাথে বন্ধুত্ব করে তাদেরও সাহিবুল বিদআ। শুধু বেদাতি না, বেদাতির সঙ্গীদের। বেদাতি মৃত্যুবরণ করলে তার মৃত্যুতে আনন্দ করা সলফে সালিহিনদের মানহাজ। আমার উস্তাদ আল্লামা জুবায়ের আলী জাই নুরুল আইনাইনের মধ্যে এই কথা লিখে গেছেন। জুবায়ের আলী জাই নাম শুনছেন কিনা? উনি নাসিরউদ্দিন আলবানির রদ করে 8 খণ্ডে বই লিখেছেন, রব্বে আলবানি। আলবানি সহি বলেছেন, ওই হাদিসকে তিনি জয়ীব বলেছেন। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আমরা তাহকিকের অনুসরণ করি, আমরা তাকলিদের অনুসরণ করি না, আমরা ব্যক্তি বিশেষের অনুসরণ করি না। হা করি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো ব্যক্তি না। আমাদের কাছে কে মাদানি, কে আজহারি, কে ঢাক্কি, কে মাক্কি এটা ধর্তব্য নয়। আমাদের কাছে ধর্তব্য হলো যে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহকে সামনে রেখে কথা বলে, সে ধর্তব্য। আমার ভালোবাসা আল্লাহর জন্য, রসুলের জন্য। আমার ঘৃণা করা আল্লাহর জন্য, রসুলের জন্য। রসুলের কথা বললে, সহি কথা বললে ভালোবাসি, সহি কথা না বললে আপনাকে ভালোবাসি না। কারণ আপনাকে ভালোবাসার মাদ্দা, মানহাজ, পদ্ধতি, মেথড এটাই যেটা আমি বলছি। তাহলে ইফতারির পূর্বেই শুধু দোয়া কবুল হয় না, 24 ঘন্টায় দোয়া। রমজানের মজলিস তাহকিকি মাসআলা পয়েন্ট নাম্বার 6 চলে যাবে এখন। আপনাদেরকে এগুলা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? কিছু মাসাইলে রমাজান আছে। কি মাসাইলে রমাজান? আপনাদের ঘরের বিবিরা আছেন, তারা রান্না করেন, দেখবেন একটা কুসংস্কার মানে ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে দিয়ে একটু মুখে লবণ টেস্ট করায়, দেখো তো বাবা তরকারিতে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। ছোট বাচ্চা বলে, মা আম্মু তরকারিতে লবণ কম হয়েছে। কেন? শরীয়ত তো তোমাকে রুখসত দিয়েছে। বুলুগুল মারামে ইবনে হাজার আসকালানি হাদিস এনেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসিরিন আমিরুল মুমিনিন ফিল কোরআন, কোরআনের প্রিন্সিপাল বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ফতোয়া দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই মহিলারা রমজান মাসে খাদ্যের টেস্টের জন্য লবণ চাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কি চাকতে পারবে? এতে তার সিয়াম ভাঙবে না। আরেকটি মাসালা, রমজান মাসে হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিক্স জম্মের মতন খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে, এখন তার শরীরে ইনজেকশন ঢোকাতে হবে, ইনসুলিন নিতে হবে। রক্ত বের হলে রোজা থাকে না ভাঙে? দলিল? দলিল বিন বাজ বলেছেন, দলিল আলবানি বলেছেন না, এটা আপনার দলিল হতে পারবে না। বিন বাজ ভুল করেন, সঠিক করেন, আলবানি ভুল করেন, সঠিক করেন। আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিব, গবেষককারীরা ভুল করেন, সঠিক করেন। দলিল দিতে হবে আল্লাহর নবী থেকে, দলিল দিতে হবে, দলিল সাহাবীদের থেকে দিতে হবে, বিন বাজ আলবানি থেকে নয়। হ্যাঁ, বিন বাজ যদি দলিল উল্লেখ করে সেটা দেওয়া যাবে। তাকলিদ আবু হানিফার করি না, তাকলিদ বড় হুজুরদের করি। তাকলিদ সবার জন্য নিষিদ্ধ। কথা বুঝতে পেরেছেন কিনা? দলিল বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবীজি রমজান মাসে হিজামা করতেন। হিজামা মানে কি আপনারা বুঝেছেন? হিজামা কি? অনেকেই বুঝে নাই মুরব্বী। হিজামা আবার কারে কয়? ওই যে আপনার বুড়ো বাবা বাতের ব্যথার জন্য হাতের মধ্যে, মহিলাদের মধ্যে চুড়ি পরে ঘুরছে। কি জন্য চুড়ি পড়েছেন মুরব্বী?
বাতের তো প্রচুর ব্যথা, চুরি পরে ঘুরছি আমি। আছে না হাতের মধ্যে চুরি পড়ছে? আবার যারা একটা জুয়ান ব্যথা আছে, জঙ্গলের শিয়াল জবা করে ধরে খায়, বলে বাত ভালো হয়ে যায়, শিয়াল খোর। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতের একটি চিকিৎসা দিয়েছেন। রাসূল বলেছেন, কোন জিনিস যদি মৃত্যুর দেওয়াল দোষাতে পারত, কোন জিনিস যদি মৃত্যুকে অতিক্রম করতে পারত, আমি আল্লাহর রাসূল বলছি এটা হলো হিজামা, আসমানি চিকিৎসা। আল্লাহর রাসূল রমজান মাসে হিজামা লাগাতেন। হিজামার বাংলা অর্থ হলো আপনারা যেটা বুঝছেন সিঙ্গার লাগানো, ডাক্তারদের পরিভাষা হলো কাপিং করা। কাপিং, এই যে আমার ভাই হাসপাতাল দিয়েছে, কাপিং করে। এখন লিভারের কাপিং আছে, কিডনির কাপিং আছে, ব্রেনের কাপিং আছে, বুঝতে পেরেছেন কিনা? এই হার্টের কাপিং আছে, জাদুর জিন রুগীদেরও কাপিং আছে। আর রমজান মাসে এটার উপরে উলামারা ইস্তিহাদ করেছেন, কাপিং করতে গেলে, হিজামা লাগাইতে গেলে, কাপ বসাইতে গেলে রক্ত বের হয় না নূর বের হয়? কি বের হয়? তাহলে ওই সুন্নিদের বলেন যে নূর বের হইতেছে সব, তো রক্ত বের হয়। কি বের হয়? রক্ত বের হয়। তাহলে রক্ত পড়লে কি রোজা ভাঙবে? দলিল মুহাম্মদ, এইভাবে দলিল শিখেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, মুআজ্জম হোসেন সাইফি বলেছে। কে মুআজ্জম হোসেন সাইফি? উনি কে? আপনি বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আপনি বলবেন সাহাবী বলেছেন। এইভাবে দলিল শিখতে হবে আমাদেরকে। কথা কি ক্লিয়ার? না ক্লিয়ার? তাহলে আপনারা ভালো সালাফি হতে পারবেন। না হয় শিথিলপন্থী জগা খিচুড়ি মার্কা মানহাজে সালাফি হবেন। আমাদেরকে প্রকৃত সালাফি হওয়া দরকার। আরও মাসআলা, রমজান মাসে ভুল করে খেয়ে ফেলেছি, এখন কি হবে? আপনি খেতে খেতে যদি আরও জামা কাপড়ও ছিঁড়ে ফেলেন তাতেও গুনাহ নাই। বলেছেন মুহাম্মদ, ইদা নাসিয়া আহাদাকুম, আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রেখে আকিলা ওয়া শারিবা, খেয়ে ফেলে, পানাহার করে ফেলে, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি যেন রমজানকে পূর্ণ করে। ইন্না আতআমাহুল্লাহ ওয়া সাকা, আল্লাহ তাকে খাইয়েছেন, পান করিয়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নাইট প্রেশার হয়েছে, ড্রিম প্রেশার, কি দোষ? স্বপ্ন দোষ। এটা আবার বাংলা না করলে বুঝবে না। স্বপ্ন দোষ হয়েছে, এখন করব কি? উঠে দেখলাম আলামত লঙ্গিতে লেগে আছে, তো কি করবো? হুজুর ফতোয়া দেয় রোজাটা কি ভেঙে ফেলবো? ওরে মূর্খ, তুমি কি ইচ্ছাকৃতভাবে করেছো? অনিচ্ছাকৃতভাবে হয়েছে, এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে। এই অবস্থায় রমজানের রোজা রাখতে হবে, পরিপূর্ণ করতে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আরেকটা মাসআলা এর সাথে, রমজান মাস আসছে, আপনি স্ত্রী ব্যবহার করে ফেলেছেন, এখন কি করতে হবে? রোজাটা কি করতে হবে? কাজা করতে হবে। কি করতে হবে? একটা মজার হাদিস বলি, শিক্ষণীয়। একজন সাহাবা মিকদাত ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, কি নাম বলছি? মিকদাত, সাহাবার নাম কি? মিকদাত ইবনে মাজউন। আপনারা তো সাহাবীর নাম শুনেন না, ৬০ জনের কমন। আবু হুরায়রা, ওমর, ওসমান, আলী, আবু বকর, শেষ। সাহাবীর নাম শেষ। রাসূলের সাহাবী কতজন? ১,১৬,০০০। কত হাজার? মিকদাত বসে রয়েছেন। মুসলিম শরীফের বর্ণনা, আদাবুল মুফরাদের বর্ণনা, তবারানি মুজামুল কাবীরের বর্ণনা। এক সাহাবী এসে বলছেন তার সামনে, হে রাসূল, আমি বিবাহ করেছি, আমি কি আমার স্ত্রীকে ধরতে পারবো? রাসূল বললেন, তোমার বয়স কত? কাম উমরুকি। সে বলল, আমার বয়স ৪০। রাসূল বলছেন, হ্যাঁ, তুমি তোমার স্ত্রীকে ধরতে পারবা। আরও অনুষাঙ্গিক অনেক কিছু, এই অনুষাঙ্গিকটা ইঙ্গিতে বুঝে নেন, ইঙ্গিতে বোঝার কথা। এখন বাচ্চারা আলিফ বা তাসা বুঝে না, তবে কিস বললে বুঝে ফেলেছে, কারণ আপনারা পাকিয়ে তাকে অতিরঞ্জিত করে ফেলেছেন।
কারণ আপনার স্ত্রী তো সারাদিন ইন্ডিয়ান আইডলের ওই অসভ্য নোংরা বস্তির মেয়েদের সিনেমা ঘরের মধ্যে চর্চা করে। এজন্য আপনার মেয়েটার ছেলেটার চরিত্র একেবারে গোল্লায় গিয়েছে, বাঁশের সে কঞ্চি 10 হাত লম্বা হয়েছে। আর এবার মিকদাদ বললেন, রসুল যেহেতু 40 বছরের এই লোককে অনুমতি দিয়েছে, মনে হয় আমারও দিবে। রসুল, আমি কি স্পর্শ করতে পারবে? বলছে না। এবার বললেন যে একই মাসআলায় ভিন্নতা কেন, দ্বৈত নীতি কেন, দুই দিকে গেল কেন? রাসূল বললেন, আনা সাহেবে শরিয়া, আমি শরীয়ত প্রণেতা। উনি 40 বছরের যুবক, উনি নিজেকে ফিরিয়ে আনতে পারবেন, রোজাকে ধরতে পারবেন। কিন্তু তুমি মিকদাদ, একটা ইয়াং স্টার, 25 বছরের যুবক, তুমি ফিরে আসতে পারবে না, এজন্য তুমি যাবে না স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর শিক্ষা। এবার যা বুঝবার আপনারা বুঝে নেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করেন। চেষ্টা করবেন বিয়ে শাদীটা রমজান মাস অ্যাভয়েড করে করার জন্য, তা নইলে বাকি জীবন খালি কাজার কাফারা আদায় করতে করতে যাবে। কথা বুঝেন নাই বোধহয়? বাইসা শুই না রমজান মাস, না, রমজানের পরে করেন। এটার কারণ কি, ব্যাখ্যা কি? আকেল মান বান্ত ইশারা কি কাফি হ্যায়। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না মাগার লাঠিরও গুতায়। একটা ভিক্ষুক ভিক্ষা করে এই কথাটা বলছিল, এটা উর্দু কথার সাথে যায়, আকেল মান বান্ত ইশারা কি কাফি হ্যায়। সময়ের কাটাও বেগমান, আলোচনাটাও আস্তে আস্তে শেষের দিকে আসছে। অনেকগুলো আলোচনা করতে হবে, 10-11টা পয়েন্ট আছে। তাহলে এই মাসআলাগুলো আমরা শিখলাম, ঠিক না ঠিক? এবার আসেন মাসআলা নাম্বার 8, রমজানের তাহকিক মজলিস। আপনাদের এলাকায় কিছু আলিফ লাইলার সিন্দাবাদের দৈত্য আছে। এদের কাজ হলো রমজান মাস আসলে পরে আলেয়া বেগমের গজল বাজানো, মোহাম্মদ কাউনাইনে ওয়া সাকালাইনে কাসিদায় বুরদা মসজিদের মধ্যে লাগায় রাখছে। আর 5 মিনিট পর পর ইবলিশ কি চামুন্ডা, চামুন্ডায় ইবলিশ, চামুন্ডা মনে হয় বুঝেন নাই, বুঝবেন বুঝবেন। এর অর্থ হলো যে বিদাত করে তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, ঠিক না বে ঠিক? অজ্ঞতার জন্য যদি কোনো বাবা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আপনি তওবা করবেন। আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। ভাই সাহেব জলদি করে ইফতারি নাকি সাহরি, মানে সাহরি বলতে পারে না, জলদি করে জাদু খেয়ে নেন। কারণ সেহের শব্দের অর্থ কি? শব্দের উচ্চারণটা কি হবে? ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই সেহের শব্দের অর্থ কি? জাদু। ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, শয়তান মানুষকে জাদু শিক্ষা দিত। এই আয়াতটা সূরা বাকারার 102 নম্বরে, ফায়াতাফাররাকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। জাদু, বিচ্ছেদের জাদু। কিসের জাদু? আবার যারা বিচ্ছেদের জাদুতে আক্রান্ত, এখন আবার এই আয়াত পড়লে এখনই লাফালাফি শুরু হবে, তখন আবার এটার কারামত আখ্যা দিয়ে আরেক ভণ্ডামির রাস্তায় চলে যাবেন। তাই এই আয়াত আর বেশি এবার পড়া যাবে না, কারণ কার মধ্যে কোন জাদু আছে এটা আমরা নিজেরও জানি না, ঠিক না? ঠিক। তো আমি সেই দিকে আর যাচ্ছি না, যাচ্ছি হলো যে এই যে লোকটা যে ডাকছে, এটা কিসের জন্য ডাকছে? সোয়াবের আশায়। কিসের আশায়? মনে রাখবেন, মানুষ বিদাত করে কিসের আশায়? কারণ সে এটাকে কি মনে করে? দিন মনে করে। দিন 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 মানে ইসলাম মনে করে। কোনো লোক কি দেখছেন নাকি শবে বরাতের রুটি হালুয়া খেয়ে পরের দিন জুড়ে মাইক দিয়ে বলতেছে, মাবুদ শবে বরাতের রুটি হালুয়া খেয়ে গুনাহ করে ফেলেছি, জিন্দেগিতে আর কোনোদিন খাবো না, ক্ষমা চাই, জিন্দেগিতে আর কোনোদিন এই কামদার করবো না, বলে কিনা? কারণ সে এতদিন সারা রাত্র যে করছে এগুলো কিসের আশায় করেছে? ফোটায় ফোটায় গুনাহ খাতা ঝরে পড়েছে, কিসের আশায় করেছে? ক্লিয়ার না? ক্লিয়ার। তো সোয়াবের আশায় সুন্নত করতে পারবেন, কোনো বেদাত থেকে নয়।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবেঈ, তাবে তাবাঈ এই 4 যুগের কোনো ব্যক্তি কখনো মাইক দিয়ে এই অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন নাই। মসজিদের উঁচুতে উঠে বেলাল কখনো বলেন নাই, আব্দুল্লাহ ইবনে মাকতুম কখনো বলেন নাই, ভাই ফতা খাওয়ার সময় হয়ে গেছে। ও ফতা তো বুঝবেন না, সিলেট গেলে বুঝবেন। সিলেটের মাহফিলের দাওয়াত রমজান মাস, এক হানাফি এলাকায় বেরলবি ফারুক ভাই অস্ট্রেলিয়ায় থাকেন, মাহফিল করাবেন। বসে আছি, কয় ভাই ফতা খাওয়ার সময় হয়ে গেছে। ফতা খাওয়া, ফতা মানে হলো সাহারি, সাহারি। তা এখন আপনারা বলেন এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সম্পৃক্ত না বাহিরে? আর নবীজি কি বলছেন? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যে আমল রসুল দেন নাই এমন আমল করা এটা বাতিল বলে গণ্য হবে। একমত না দুই মত? আপনি একমত না হলেও সমস্যা নেই, দুই মত না হলেও সমস্যা নেই। শরীয়ত তার গতিতে চলবে, আপনার মতামতের কোনো প্রয়োজন নাই এখানে। ইসলামের মতামত দরকার। আর এটা যে বেদাত, আমার ঘরের ফতোয়া দিব কি? আপনার ঘরে বেহেশতি জেউর কিতাবে ফতোয়া দেওয়া আছে, আশরাফ আলী থানভীর দিকে চাপানো কিতাব, বলছে এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ এই জন্য বললাম, যেহেতু একজন বেদাতির ঘর থেকে হক ফতোয়া আসছে, নুরুন আলা নূর, ঈদের চাঁদের চাইতে বেশি খুশি যে মুকাল্লিদ বেদাত বলছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক এনায়েত করুন। এবার আসেন সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট, রমজানের সবথেকে বড় ঝগড়া কি? সেটা তারাবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কত রাকাত পড়েছেন বলেন? কোন কিতাবে এটার দলিল আছে? সহিহ বুখারীতে। আমি জানি যে বুখারীর দলিল দিবেন, এবার আমি সেই দলিলটা উল্লেখ করছি। সহিহ বুখারী দেওবন্দের নুসখা, নুসখা মানে পাণ্ডুলিপি, কপি। তারা তো আবার ইবারত চুর, তারা কিতাবের পাণ্ডুলিপির নাম বদলায়। এটা ছিল সালাতুত তারাবি, কিন্তু দেওবন্দিরা লিখছে বাপ ফাদলে মান কামা রমাদান, ছোট্ট করে আবার লিখছে ইত্তেফাক ওয়া আন্নাল মুরাদ ওয়া তারাবিহুন, যে এই যে ফাদলে মান কামা রমাজান যে আমরা দেওবন্দিরা লিখছি, এটার দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য ছিল কি? তারাবি। ছোট্ট করে লিখছে, বড় করলে তো জনগণ ধরে ফেলবে। এই বাপটা ইমাম বুখারীর দেওয়া ছিল না, ইমাম নববীর দেওয়া ছিল না, ইবনে হাজারের দেওয়া ছিল না, এটা দেওবন্দিরা দিয়েছে। আচ্ছা বাপ যেটাই দেখ, বাপ দিয়ে কোনো কিছু হয় না। বাপ মানে কি? বাবের অর্থ তো আপনারা বুঝেন নাই না? দরজা না, এইখানে এই বাপ মানে বাপ আবওয়াব, এটা মানে দরজা। তবে এই বাপ এখানে অধ্যায়, লেসন, চ্যাপ্টার, বুঝতে পারছেন কিনা? এই অধ্যায় যখন আরবি কিতাবে বাপ থাকবে, এটার নাম কি হবে? অধ্যায়। এটা দরজার মতোই, মানে শুরু, দরজাতে ঢোকা শুরু না, শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস মা আয়েশার, আপনি যেটা দলিল দিয়েছেন বুখারী থেকে, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকআ, আল্লাহর নবীজি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 89 জন মুহাদ্দিসের দাবি হলো এই হাদিসটি তাহাজ্জুদের। 1 নম্বর ইমাম বুখারীর দাবি, 2 নম্বর ইমাম নববীর দাবি, 3 নম্বর ইমাম আল্লামা জারাকশির দাবি, 4 নম্বর ইমাম হাকিম নিশাপুরীর দাবি। এই হাদিসটা কিসের? তা আপনি তো হানাফির কাছে দলিল দিলেন, বললো ভাই এটা তো তাহাজ্জুদের হাদিস। এবার আপনার দলিল তাহলে কি? আপনি তো সরল শায়েখদের কথা শুনে মুখস্থ করেছেন, বুখারীতে এসেছে 11 রাকাত। তখন আপনি বলবেন 89 জন মুহাদ্দিস এটাকে বলছে তাহাজ্জুদের হাদিস, 104 জন মুহাদ্দিস এটাকে বলছেন তারাবির হাদিস। আপনি বলবেন আপনি ইমাম বুখারীর দলিল দিয়েছেন, আর আমি দলিল দিচ্ছি ইমাম আলী ইবনুল মাদিনী। কে বড়, ইমাম বুখারী বড় না আলী ইবনুল মাদিনী বড়? সেটার ইতিহাসও আপনারা বলি। নাম ফুটছে বুখারী শরীফ কার? ইমাম বুখারীর। কিন্তু মূলত এই কিতাবটি ইমাম আলী ইবনুল মাদিনীর লেখা ছিল। ইমাম বুখারী এই কিতাবটার সম্পাদনা করেছেন।
কিতাব লেখে আহমদুল্লাহ সৈয়দপুরি, মানুষ কয় রাহুল লেখছেন। ঠিক না ঠিক? কিতাব লিখে দিয়েছি আমরা, মানুষ মনে করছে কে লিখেছেন। এটা মনে করলেও সমস্যা নেই, কারণ তিনি আমাদের লোক, আমাদের ভাই, আমাদের সাথে কাজ করেন। আমাদের উদ্দেশ্য লেখাটা জনগণের সামনে চলে যাক। ঠিক না ঠিক? আলী ইবনুল মদিনীর উদ্দেশ্য ছিল যে তার ছাত্র ইমাম বুখারী থেকে এই কিতাবটা হোক, মাসুর হোক, তবু মানুষের কাছে সব থেকে দালিলিক অথেন্টিক হাদিসগুলো পৌঁছে যাক। ইমাম বুখারীর ১.৫ লক্ষ উস্তাদ ছিলেন। কয় লক্ষ? এর মধ্যে ১ নাম্বারকে আলী ইবনুল মাদিনী। কি নাম বলছি? এই নামটা রয়ে গেল আহলুল ইলমদের কাছে, মানে যারা বিজ্ঞ দিগার ওলামা। আর ইমাম বুখারীর নামটা সব আকাশে বাতাসে রয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এইরকম ১৪৪টা দলিল হলো। এই হাদিসটি হলো তারাবির। তো তিনি ৮৯ জন মুহাদ্দিসের দলিল পাঠ করবেন, আর আপনি ১০৪ জন মুহাদ্দিসের দলিল পাঠ করবেন। তাহলে আমরা বিপুল ভোটে জয়লাভ করে ফেললাম। ঠিক না ঠিক? কিন্তু এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ। কি সাপেক্ষ? মানে জুত সই মজবুত দলিল হইল না, এটা ব্যাখ্যা দিয়ে দলিল হইল। ঠিক না ঠিক? কিন্তু এখন আমি আপনাকে এমন একটি দলিল শিখিয়ে দেব, সব মুকাল্লিবদেরকে কষ্টিপ দিয়ে বেঁধে সুপারগুলোতে আটকে, আরো যারা মারা গেছে কবর থেকে উঠিয়ে এখন যে দলিল দিব এই হাদিসের ভুল ধরতে বলবেন। খোদা আইনুল হুদা আমার বন্ধু শহীদুল্লাহ কক্সেস বাজারের সাথে ডিবেটে বসে স্বীকার করছেন যে উমর ইবনুল খাত্তাবের তারাবির 11 রাকাতটা সহি। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাবে? মুয়াত্তা মালিকের 115 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর ইবনুল খাত্তাব তার সাহাবীদেরকে বলছেন, সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম কে? উবাই ইবনে খাব। সবথেকে বড় আলেম কে? وقال عمر بن الخطاب أبي بن كعب تميم الداري يقوم للناس على 11 ركعة। উবাই ইবনে কাব তামিম দারিকে বললেন, লোকদেরকে বলো 11 রাকাত, লোকদেরকে বলো 11 রাকাত তারাবি পড়ার জন্য। কয় রাকাত? কয় রাকাত? কোন কিতাবের হাদিস? মুয়াত্তা মালিক। কত নাম্বার পৃষ্ঠার? 115 নাম্বার পৃষ্ঠার। কত নাম্বার খণ্ডে? 1 নাম্বার খণ্ডে। তাহলে আমাদের দলিল হলো ওমরের দলিল। এতদিন পর্যন্ত ওরা দলিল দিয়েছে ওমরের কয় রাকাত? 20 রাকাত। আমাদের দলিল হলো ওমরের কয় রাকাত? 11 রাকাত। এই দলিলের ব্যাপারে আমার মতো এরকম নাখান্দা আহকার, আহকার মানে উর্দুতে অদম, আমার মতো অদমের দলিল দেওয়ার দরকার নেই। আল্লামা ইমামে আনোয়ার শাহ কাশ্মীরি তিরমিজি শরীফে সরাই লিখেছেন, আন্নাহু কানা তাসলিমান ওয়া সামানিয়া রাকাআ ওয়া ইম্মা 20 রাকাআ ইয়াদুফাল ইত্তিফাক। আল্লামা ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন তারাবির 8 রাকাতের হাদিসটা হলো সহিহ, আর 20 রাকাতের দুর্বল হওয়ার ব্যাপারে ইসমা হয়ে গেছে। বেশিরভাগ মুহাদ্দিস হাদিসটাকে দুর্বল বলে উল্লেখ করেছেন। ক্লিয়ার না? ক্লিয়ার? তাহলে আমাদের দলিল হলো মুয়াত্তা মালিকের হাদিস। তারাবি কয় রাকাত? আপনারা যখন বলবে ভাই মেশকাত শরীফে আসছে ইবনে মুয়াত্তা মালিকের 115 পৃষ্ঠায় আসছে উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দার ইয়াকুম লিন-নাস আলা 11 রাকাআ, লোকদেরকে 11 রাকাত তারাবি পড়ার নির্দেশ প্রদান করো। ব্যাস, এই দলিলের ব্যাপারে কোনো, কারণ এই দলিলের যতগুলো রাবি আছেন সবাই বুখারী আর মুসলিমের রাবি। এই সনদে বুখারীতে 7টি, মুসলিম শরীফে 8টি, তিরমিজিতে 13টি, আবু দাউদে 17টি এবং নাসাই শরীফে 21টি, মুসনাদ আবু ইয়ালাতে 23টি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে 26টি, মুসান্নাফে আবু সাহেবাতে 20টি, এরকম করে প্রায় 400 সনদ বর্ণিত রয়েছে এই সনদে। তা আপনি সনদের যদি ভুল করেন বুখারী আর মুসলিম সাদা পাতা কলা পাতা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? এজন্য এমন দলিল দিবেন যেন মুকাল্লিদ আর ছড়তে না পারে। মুকাল্লিদ কি তখন বলবে এ ভি তাহা হয় ও ভি তাহা হয়, কি এটাও ঠিক ওটাও ঠিক। भाई ये बात गलत है, ठीक दूसरी नहीं है। ठीक तो सिर्फ एक है, अल्लाह एक है, रसूल एक है, किताब एक है, शरीयत एक है, दलील एक है, तो ये दूसरी नहीं है, सिर्फ एक है। কত? একটাই ঠিক। তাহলে মাসআলা কি? 20 রাকাতের তারাবি জায়েজ হওয়ার ব্যাপারে 70 জন ইমামের ইজমা আছে।
কিতাবুল ইজমা ৭০ নম্বর পৃষ্ঠা, ইমাম রাগিব আল ইসফাহানি কিতাবুল ইতিসাম ২৩ নম্বর পৃষ্ঠা, মুআমালাত আসলুল ইবাহা এই কিতাবের ৬৯ নম্বর পৃষ্ঠা, জারহ ওয়া তা'দীলের ৮০ নম্বর পৃষ্ঠায় আছে ২০ রাকাত তারাবি জায়েজ হওয়ার ব্যাপারে ইজমা আছে। আমরা আহলে হাদিস, আমরা জায়েজ হওয়ার দলিল খুঁজি না। রাসূল আমাকে বলেছেন তারাক্তুকুম আলাল বাইদাই কালাইলুহা কানাহারিহা, ইসলাম হলো ডিমের মতন উজ্জ্বল, রাতের বেলায় উজ্জ্বল। আহলে হাদিসরা সুন্নতের দলিল খুঁজে, কিসের দলিল খুঁজে বলেন? আহলে হাদিসরা কিসের দলিল খুঁজে? মাসনুনের দলিল খুঁজে, আর তোমরা জায়েজের দলিল খুঁজো। তাই মাসনুন হলো, সুন্নত হলো, বেহতরিন হলো, দলিল হলো, সব থেকে বেশাক হলো তারাবি কত রাকাত? সূর্যের জজল্যমান সূর্যের মতো এই হাদিসটা সহিহ। এই উম্মতের কোনো ব্যক্তি এই হাদিসকে দঈফ প্রমাণ করতে, ওই হাত বাঁধার জন্য চ্যালেঞ্জ হলো 50 লাখ, এইটার জন্য 1 কোটি। যাও তুমি এটাকে ভুল প্রমাণ করে 1 কোটি টাকা আমার কাছ থেকে নিয়ে যাবা। এটা আজ পর্যন্ত কেউ এটাকে কি করতে পারে নাই। এমনকি মাজার কফিলউদ্দিন সালেহী নাম শুনছেন না? গত 3 বছর আগে তার সাথে আমার একটা ঝগড়া হয় তারাবি নিয়া। তা কি জানেন? মোবাইল আলাপে সে চূড়ান্তভাবে ধরাশায়ী হয়। সে তো মনে করছে আমি বুখারী হাদিস পড়বো না, আমি তো মুয়াত্তা মালিকের হাদিসে দলিল দিয়েছি। কফিলউদ্দিন সালেহী খেপে গেলেন। সাবেক ধর্মমন্ত্রী আবদুল্লাহ, শেখ আবদুল্লাহর বাসায় গেলাম বিচার রমজান মাসে। আপনি জানেন যে তো কতবার ওই বছরে করোনায় তিনি কি, আমার বিচারের 3 দিন পর তিনি আবার মৃত্যুবরণ করেন। আল্লাহ তার ভুল চুকগুলো ক্ষমা করুক। আমিও পরিচয় দিয়েছি যে আমার ফ্যামিলিও সেই রকম। আমার দাদা একসময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, এমপি ছিলেন। পরিচয় দেওয়ার পর চিনেছে আমার আত্মীয় স্বজনকে, তো মিউচুয়াল করে দিল যে যেহেতু সে মুরব্বী, দাদা উস্তাদ, উনি নাকি আবার দাদা ছাত্র, সব নাকি আমরা তার নাতি ছাত্র। তো দাদা উস্তাদ বললেন যে আপনি একটু সরি বলে দেন, যে এইভাবে বলাটা ঠিক হয় না, উনি কষ্ট পাইছেন মনে। কষ্ট এই জন্য পেয়েছেন কারণ উনি আমার দলিলের কাছে কি হয়েছেন, তখন সব সুন্নিরা আমার বিরুদ্ধে লাগছে। লাগার পরে যখন এই হাদিস কইছে, এই হাদিসটা সহি, তবে এখন এটা মানা যাবে না, কারণ যেহেতু হানাফি মাযহাব 20 রাকাত মানে। কিন্তু আগে বলে নিচ্ছে হাদিসটা কি, আগে বলে নিচ্ছে হাদিসটা কি। তো সকল মুকাল্লিদরা দাবি করেছে হাদিসটা কি। তারাবি কয় রাকাত সহি? আমার এই ফতোয়া দেওয়া শেষ, আর 1:30 বাজাও শেষ, খুতবাও শেষ। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের সঠিক সমঝ দান করেন। একটি রমজানে মেলা আলোচনা করে দিয়েছি, ঠিক না? শুধু বাকি রইল শবে কদর। এখনই ফতোয়া দিতে হবে? এখনই? পরে? আচ্ছা।